হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এত ইয়াম্মি, টেস্টি, সো এলিগেন্ট, সো বিউটিফুল, সো ইয়াম্মি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা ভাবতেও পারবেন না। আর আমার মনে হয় আপনারা আমার আগে এই ভিডিওটা এই রেসিপিটা আগে কোথাও দেখেননি। আর যদি দেখে থাকেন বা আপনারা যদি বাসায় বানিয়ে থাকেন আমাকে আপনারা কমেন্টে জানাবেন। এটা একদম সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, যেটা আমার নিজস্ব ব্রেন থেকেই বানানো, যেটা আমি আর কখনো ইউটিউবে দেখিনি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য এরকম একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। দেখুন কতটা ক্রিস্পি খেতে হয়। তো দেখলেন তো কতটা ইয়াম্মি অ্যান্ড ক্রিস্পি লেগেছে। আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়েছি, তারপর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা যদি বরবটি দিয়ে স্ন্যাক্স রেসিপি যদি অল্প বানান তাহলে পরিমাণে কম নেবেন। আমি বেশি বানাবো সেজন্য বেশি নিয়েছি। তো ময়দা আর চালের গুঁড়োর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, আর যে মশলা দেখছেন চাট মশলা, এগুলো আমি 3 প্যাকেট দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ, জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, তারপর 2টো ডিম দিয়েছি। আচ্ছা, আপনারা যদি চান হালকা একটু আদা রসুন বাটা দিতে পারেন। আমার মনে হয় যে বেবিরা আদা রসুন একটু ফ্লেভারটা অ্যাভয়েড করে, না দিলেও হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে রাখছি, এখানে যদি আপনারা কর্নফ্লাওয়ার দেন তাহলেও কিন্তু ভালো হবে। কর্নফ্লাওয়ার নেই সেজন্য আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়েছি আর ময়দা দিয়েছি। আচ্ছা, যাই হোক, এগুলো মেখে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর ব্যাটারটা কেমন হবে আমি একটু বলে রাখছি। ব্যাটারটা হবে আমরা যে বেগুনি তারপর আলু চপ বানাই ওই গেটআপের ব্যাটার হবে। বেশি পাতলা হলে বরবটি থেকে বেসনগুলো পড়ে যাবে, যে দেখুন কেমন হয়েছে। আর বেশি গাঢ় হলে আবার খেতে ভালো লাগবে না। মোটামুটি রাখবেন যাতে স্ন্যাক্স রেসিপিটা খেতে ভালো লাগে। তো দেখুন কেমন হয়েছে। আচ্ছা, তো এর মধ্যে আমি একটা দারুণ একটা টিপস শেয়ার করি এই রেসিপির মধ্যে। এই টিপসটা আমি শিখেছি মনিরা ব্লগ কিচেন থেকে, মনিরা আপু থেকে। মনিরা আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই টিপসটা শেখানোর জন্য। সেটা হচ্ছে, গরম যে তেলে আমরা স্ন্যাক্স রেসিপিগুলো ভেজে নিই, ওই তেল থেকে যদি 1/2 চামচ পরিমাণ তেল বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া যায় তাহলে কিন্তু স্ন্যাক্স রেসিপিগুলো ক্রিস্পি হয় এবং অনেকক্ষণ ক্রিস্পি থাকে। সো আপু, তোমাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর টিপস শিখিয়ে দেওয়ার জন্য। সবাই মনিরা আপুর ভিডিওগুলো দেখবেন মনিরা ব্লগ কিচেন থেকে। তো আমি ময়দা আর চালের গুঁড়োর যে মিক্সটা করে রেখেছি ওইটা আমি করে 30 মিনিট রেখে দিব। বিকজ আমি আজকে এখানে বেকিং সোডা বেকিং পাউডার কিছু ইউজ করিনি। ওইসব বেকিং পাউডার বেকিং সোডা অনেক সময় বাসায় থাকে না, না থাকায়ও বাসায় না থাকলেও রেসিপিগুলো কতটা ক্রিস্পি হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার জন্য। আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি বরবটিগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিচ্ছি, এক সমান করে ধরে আমি বরবটিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট করতে পারেন, তবে আমি মনে করি যদি ছোট করেন অনেক টাইম লস হবে। সো একটু বড় বড় করে করবেন, বেবিদের কাছেও ভালো লাগবে। আমার বেবি তো আজকে এই স্ন্যাক্স রেসিপিটা খেয়ে এসে বুঝতেই পারেনি আমি যে বরবটি দিয়ে বানিয়েছি। বলছিল যে এত মজা হয়েছে, মনে হচ্ছিল চিকেন ফ্রাই খাচ্ছে। মাশাল্লাহ। তো বন্ধুরা, আমি চলে এলাম 30 মিনিট পরে। 30 মিনিট পরে কি করছি দেখুন, যে মিক্সিংটা আমি করে রেখেছিলাম ওগুলোর মধ্যে বরবটিগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। বিকজ
বরবটির মধ্যে আমি কোনো লবণ দিইনি। একটা একটা করে আমি যখন মানে ভাজবো বা তৈরি করে নিব, এই ফাঁকে যে বেসনের চালের গুঁড়ো আর ময়দার যে ব্যাটারটা, ওগুলো বরবটির মধ্যে একটু ভালোভাবে মিক্স হবে, খেতেও ভালো লাগবে। সেজন্য আমি একসাথে বাটির মধ্যে রেখেছি। আর কিভাবে দিচ্ছি একটু খেয়াল করুন প্লিজ। বরবটিগুলো যখন উঠাবেন তখন বরবটির সাথে যাতে ব্যাটারগুলো ভালোভাবে লাগে ওইটা খেয়াল রাখবেন। এই যে এভাবে করে না লেগে থাকলে একটু হালকা করে বরবটির গায়ের সাথে লাগিয়ে দিবেন যাতে ব্যাটারগুলো থাকে, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে মিক্স হবে। এখানে আমি 1 প্যাকেট পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো মিক্স করে নিব। আচ্ছা, আপনাদেরকে এই ফাঁকে একটা কথা বলে রাখি, অনেক সময় ব্রেড ক্রাম্বস এভাবে দিলে আপনারা চাইলে চামচ দিয়েও এভাবে মিক্স করে নিতে পারেন। আজকে আমি তাড়াহুড়ো করে হাত দিয়েই মিক্স করেছি। তো চামচ দিয়েও এভাবে মিক্স করার পরে ব্যাটার যদি থেকে যায় ওগুলো ফেলে দিবেন না। ওই ব্যাটারের মধ্যে একটু আলু বা অন্যান্য সবজি দিয়ে আপনারা পাকোড়া বানিয়ে ফেলতে পারেন। আবার মাখার পরে অনেক সময় ব্রেড ক্রাম্বসের দলা পেকে থাকে, ওগুলো একসাথে দিয়ে একটু পানি দিয়ে আপনারা যে কোনো চপ তৈরি করে ফেলতে পারেন। তো আচ্ছা দেখুন, আমি এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে মিক্স করে বরবটিগুলোকে ভাজতে নিয়ে এলাম। তেল কিন্তু আমি আগে গরম করে নিয়েছি। দেন আমি বরবটিগুলো দেওয়ার সময় মানে দেওয়ার পরে একদম লো মিডিয়াম করে রেখেছি, কারণ তেলগুলো গরম হওয়ার পরে আমি সাথে সাথে যদি মানে হাই হিট রাখি তাহলে কিন্তু বরবটির উপরের যে স্ন্যাক্স ফ্লেভারটা ওইটা হয়ে যাবে, ব্রেড ক্রাম্বসগুলো হয়ে যাবে, বাট ভিতরে বরবটিগুলো হবে না। সেজন্য বরবটি যাতে ভালোভাবে হয় সেজন্য লো মিডিয়াম করে আপনারা ভেজে নেবেন। তো আমি লো আঁচে করে হালকা আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বেশি জোরে নাড়াতে গেলে ক্রিস্পি যে উপরে যে ব্যাটারটা ওইটা হয়তো ক্রিস্পিনেসটা হয়তো ছুটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে 5 মিনিট এগুলোকে ভেজে নিব লো মিডিয়াম আঁচে। যখন দেখব যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, ডিপ একটা ব্রাউন কালার আসছে, আর আপনারা চাইলে একটু চেক করে নেওয়ার জন্য একটা খেয়ে দেখতে পারেন যে কেমন হয়েছে। যখন বুঝবেন যে ভালোভাবে হয়েছে, মানে খেতে ভালো লাগছে, ক্রিস্পি হয়েছে, তখন নামিয়ে ফেলবেন। তো আমি এভাবে 5 মিনিট আস্তে আস্তে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে হয়ে গেছে আমার বরবটি স্ন্যাক্স রেসিপিগুলো। দেখুন কালারটা কত নাইস লাগছে, মাশাআল্লাহ। তো এরকম কালার আসার পরে আপনারা নামিয়ে ফেলবেন। আমিও নামিয়ে ফেলছি দেখুন। তো আমি এখন সবগুলো বরবটি স্ন্যাক্স রেসিপি হয়ে গেছে, আমি এখন সবগুলো বরবটি নামিয়ে ফেলবো। নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা ভালো লাগছে। এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয়, কতটা ক্রিস্পি, কতটা ইয়াম্মি, সো নাইস অ্যান্ড লুকিং লাইক, কি বলবো, মানে আমার বলার কোনো ভাষা নেই। আপনারা দেখতে যতটা ভালো লাগছে আপনাদের কাছে, খেতে কিন্তু অসাধারণ অসাধারণ। আপনারা যদি বাসায় যদি আপনারা এই রেসিপিটা না বানান আর না বানিয়ে খান তাহলে কিন্তু অনেক মিস করে যাবেন। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, টিকটক থেকে দেখলে লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ। ফেসবুক থেকে দেখলেও লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।